আলাইকুম। আজকে আপনাদের দেখাবো শিং মাছ দিয়ে কলা বোনা। আর এই কলাটার সাথে আমি 2টা আলু দিয়ে দিচ্ছি। এই কলাটা আমি পানির সাথে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে কষ্ট চলে যায়। তার একটু লবণ দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। শিং মাছটা মেখে নিল ভালো করে, একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল। আর এইভাবে মাছটা মেখে নিলে যে কোনো তরকারির সাথে খেতে ভালো লাগে। মাছটা মেখে নিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা গরম হয়েছে। ফ্রাই প্যান তেল গরম হয়ে গেছে, আপনি মাছগুলো দিয়ে দিন। মাছ দিয়ে দিলাম, কলাগুলোকে আমি ধুয়ে সেঁকে নিলাম। মাছগুলো সব উল্টে দিলাম, আর মাছগুলো বেশি লাল করে ভেজে নিতে হবে। সবগুলো উল্টে দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। তেলটাতে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, রাখা কলাগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কাটিছি না, এখন কলাগুলোকে আমি ভালো করে ভেজে নিতে হবে। কলাটা আমি লাল লাল করে ভেজে নিই। কলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিই। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিই। একটু রসুন বাটা দিয়ে সাথে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদের পাখি আর ডাল দিব কাঁচামরিচের ডাল। এখন মশলা পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মশলাটা ভালো করে কষানো দিয়ে দিব 6-7টা গাছের চাল কাঁচামরিচ, সামান্য একটু জিরা থাকবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভাজা কলাগুলো দিয়ে দিলাম, ভাজা কলাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে দিব উপর দিয়ে ভাজা মাছগুলো। আমার তরকারিটা জাল আসছে, যেমন তরকারিটা জাল আসছে, আর এই যে কলা সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নিব। এটা কেমন দেখতে হয়েছে শিং মাছ দিয়ে কলা বোনা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।